যে আল্লাহতে অবিশ্বাসী অমুসলিম সম্পদ পেলে কৃপণ হয়ে যায়, আর বিপদ পেলে, বিপদে পড়লে জাজুয়া, একেবারে হা হুতাশ, গেছি রে, আমার আর কি হবে, বেঁচে থেকে কি হবে, এইভাবে হয়। আমাদের সমাজে এরকম আছে কিনা? এটা মুসলিম এমন হবে না। মুসলিম বিপদে পড়লেও, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিপদগ্রস্ত ছিলেন। কত বছর? 18 বছর। সারা শরীর ইতিহাস লেখে পচে গলে পোকা পড়ে গেছে। 18 বছরেও একটা দিন করেন নাই। আল্লাহকে অভিযোগ দেয়া তো দূরে থাকুক, করেন নাই। কেমন নবী ছিলেন! একদিন ওনার দুই বন্ধু বলতেছে, লাকাদ আযনাবা আইয়ুব যামবান, নিশ্চয় আইয়ুব এমন কোন বড় গুনাহ করেছে, তাকে মুনযু সামানিয়াত আশারা আমান, 18 বছর হয়ে গেল, লাম ইয়ারহামহুল্লাহ, আল্লাহ তারে দয়া করলো না। কত বড় গুনাহ করেছেন, হয়তো না জানি কত বড় গুনাহ করেছে। আসলে তো আল্লাহর পরীক্ষা, এখানে গুনাহ না, আল্লাহ তার বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছেন। মুমিনের জীবনের সবই পরীক্ষা, মুমিনের জিন্দেগির সব কি? আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে উনি বললেন, তোমরা তো বলছো আমি কি পাপ করেছি, অথচ আমি মানুষটা কেমন। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, যখন শুনি দুইটা লোক ঝগড়া লাগছে, ঝগড়ার মধ্যে একজন যখন আল্লাহর নাম নিয়ে কসম করে, তখন আমি সাথে সাথে বাড়ি ফিরে যাই। আমি বাড়ি ফিরে গিয়ে আমি মনে মনে ভাবি, এই লোক যে আল্লাহর নাম নিয়েছে, ঝগড়ার সময় হয়তো মিথ্যা কসম করেছে। ঝগড়ার সময় মিথ্যা কসম তো অনেকেই করে। আমি তার ওই কসমের কাফারাটা আমি নিজে আদায় করে দেই, যে আল্লাহ আমার সামনে ওই লোক তোমার নামে কসম করেছে, যদি মিথ্যা হয় আমি কাফারাটা আমি দিয়ে দিলাম, তুমি রাগ হইও না। আর তোমরা বলতেছো আমি কত বড় পাপ করেছি, আমি তো আরেকজনের পাপ থেকেও আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, কাফারা আদায় করে দিই, যাতে সে ক্ষতিগ্রস্ত না হয়। এই কথার পরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী প্রতিদিনকার মতো ওনাকে জঙ্গলে নিয়ে গেলেন, ওনার মানবিক প্রয়োজন পূরণের জন্য নিয়ে গেলেন। অপেক্ষায় আছেন আইয়ুব আলাইহিস সালাম আসবেন। বহুক্ষণ হয়ে গেল, আসেন না, আসেন না, আসেন না। বহুক্ষণ পরে এক তরুণ আসতেছে, যুবক আসতেছে। যুবককে দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করলো, হাল রাআইতা নবিয়াল্লাহ হাযা আইয়ুব, আল্লাহর এই নবী আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থ আইয়ুব আলাইহিস সালামকে আপনি কি দেখেছেন? তবে আপনাকে দেখে আমার এই বৃদ্ধ আইয়ুব আলাইহিস সালামের যৌবনকালের কথা মনে হয়েছে, যে ঠিক ওনাকে দেখতে আপনার মতোই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি তো সেই আইয়ুব। আল্লাহু আকবার। 18 বছর কষ্ট করলেন, একবার করলেন না। আর আমরা তো আধা ঘন্টা জ্বরে, ঠিক না? কুমানি কানি আমাদের লক্ষ্মীপুরে কি কন? আমি তো লক্ষ্মীপুরের মানুষই। এটা নোয়াখালী, একই তো, বৃহত্তর নোয়াখালী। আমার বাড়ি বশিকপুর, আপনাদের এখন তো আমারও তো চন্দ্রগঞ্জ থানা। এটা 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 কি? এটা বেগমগঞ্জ, মনে হয় একবারে সীমান্তের কাছে। কেউ আপনাদের এই এলাকার এক ছেলে ছিল জেলখানায় আমার সঙ্গী, পাটোয়ারি বাড়ির। এখানে কোনখানে পাটোয়ারি বাড়ি আছে একটা, নীরব পাটোয়ারি, নীরব পাটোয়ারি, চালাক চতুর, এখন দুবাইতে থাকে। যাই হোক, একই রুমে ছিলাম। তো
আজকে আমার লগে ওয়াদা করবেন, অসুখ হইলে কোয়ানি কানি বাদ দিবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যদি 18 বছর তিনি কোন রকমের কোন উহা না করে কাটাইতে পারেন, আমি আর আপনি মিয়া 2-4 দিন না 2-4 মাস। ইচ্ছা থাকিলে আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে এত বড় পুরস্কৃত করলেন। তার বাদশাহী ছিল, বাদশাহী ফেরত দিলেন, রাজত্ব ফেরত দিলেন, যত ধন সম্পদ হারিয়েছেন সব ফেরত দিলেন। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَابِدِينَ। আমি তাকে তার যেই ছেলে মেয়েগুলি, স্ত্রীগুলি যারা হারিয়ে গিয়েছিল সব ফেরত দিলাম, সমস্ত সম্পদ ফেরত দিলাম, আর আরো যা আমার মনে চেয়েছে তাকে আমি দান করলাম আমার পক্ষ থেকে একটি রহমত রূপে। আর আমার যারা ইবাদত করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য একটি স্মরণিকা হিসাবে, একটি ইতিহাস হিসাবে, একটি দৃষ্টান্ত হিসাবে আমি আইয়ুবকে এই নিয়ামত দিয়েছি। আল্লাহ আমাদের কথা বললেন, ওয়াযিকরা লিল আবিদিন। ইবাদতকারী, আমরা তো ইবাদতকারী না, আমাদের জন্য সেটা একটা ইতিহাস। আরো কি নিয়ামত দিলেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, 2টা মেঘ আসলো। একটা মেঘ থেকে রূপার প্রজাপতি পড়তে শুরু করলো, আরেকটা মেঘ থেকে স্বর্ণের প্রজাপতি পড়তে শুরু করলো। আল্লাহু আকবার। 18 বছরের বিহীন ধৈর্যের ফল দিলেন যে মেঘ থেকে স্বর্ণের প্রজাপতি, মানে স্বর্ণ দিয়া ভরাই দিছেন ওনারে, রূপা দিয়া ভরাই দিছেন। আর আখেরাতে আমরা আপনারা যারা জান্নাতে যাব, আমরা সবাই হব আলা কলবে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের হৃদয়ের উপরে। আমাদের সবার মন হবে কার মন? আইয়ুব আলাইহিস সালামের মন। আল্লাহু আকবার। আলা লিসানে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি ভাষার উপরে থাকবে সবাই। আমাদের সবার ভাষা হবে কি? আরবি। তা আরবি পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, নাকি শুধু ইংরেজি পড়ার দরকার? নোয়াখালী লক্ষ্মীপুরের বৈশিষ্ট্য হলো এটা দ্বিতীয় আরব। নোয়াখালী বৃহত্তর নোয়াখালীকে কি বলা হয়? দ্বিতীয় আরব। কি ইংরেজি শিক্ষিতের কারণে না আরবি? অবশ্যই আরবিদের কারণে। বিশ্বের বর্তমানে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ হলো আরবি ভাষা। ব্যবসার সবচেয়ে বড় ভাষা বর্তমানে কি? আরবি ভাষা। ও ভাইয়েরা, তাহলে আইয়ুবের হৃদয়ের উপরে সমস্ত জান্নাতীরা আমরা থাকব। আচ্ছা ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের তো একটা কৃষ্টি কালচার আছে না নাই? চলাফেরার, কাপড় পরার, পোশাক পরার ইসলামিক আল্লাহর পছন্দনীয় নিয়ম নীতি আছে না নাই? আমাদের পুরুষদের পোশাক টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? হ্যাঁ, টাকনোর। লুঙ্গি হলে উপরে, প্যান্ট হলে, পায়জামা হলে উপরে, ঠিক না? আর মহিলাদের নিচে, টাকনোর নিচে 1 বিঘত। যদি 1 বিঘতের পরে আরো 1 বিঘত 1 হাত ঝুলাতে চায় তাহলেও মহিলাদের জন্য পারমিটেড। কাবা শরীফে একগুলি মহিলারা দেখবেন তাওয়াফ করে, হজ করে। সৌদি মহিলা কর্মী হিসাবে কাবা শরীফে কাজ করে, তাদের বোরকাগুলি অন্তত 1 হাত নিচে ঝোলানো, ঠিক না? ইসলামিক কালচার। মাসফালা মিনাল কাবাইনি ফিন্নার। পোশাকের এই নিয়মটা ছোটখাটো বিষয় না, ফরজ নিয়ম, অব্লিগেটরি নিয়ম। একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, পুরুষরা টাকনোর উপরে ড্রেস পরলে সেই সওয়াবটা পাবে।
সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, টাকনুর নিচে যদি যায় তাহলে এই অংশ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আপনি কি রাজি আছেন আপনার টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পরে আপনার ঠ্যাংটা জাহান্নামে জ্বলুক? সবচেয়ে কম আযাবের জাহান্নামী হবে নবীজির চাচা আবু তালেব। নবীজির খেদমতের কারণে আল্লাহ তার শাস্তি কমিয়ে দিয়েছেন। কাফের হলেও, কাফের যদি মুমিনের খাদেম হয়, মুমিনের বন্ধু হয়, মুমিনের উপকারী হয়, কল্যাণকারী হয়, নবী রাসূলদের পক্ষ যদি সে অবলম্বন করে, মুমিন না হলেও তার আযাব আল্লাহ তাআলা কমিয়ে দেন।